আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে মাঠে চলে আসলাম, মাঠে প্রায় অনেকদিন আসা হয় না। আর আজকে হলো যে মাঠে আসলাম, সেই মাঠের আগে কখনোই আসা হয় নাই। অবশ্য মাঠে আসছে কিন্তু এই জমিতে আসা হয় না। এই জমিটা আমার আব্বু বেঁচে থাকাকালীনই একজনের কাছে লিজ দেওয়া ছিল, তার কাছে লিজ আমি কিছুদিন আগে ছাড়িয়ে নিয়েছি। আর এইবার ভাবছি জমিতে আমি ধান লাগাবো, 51 ধান। তাই আর কি জমিটা দেখতে আসছিলাম। জমিটা দেখতে আসার পরে দেখি যে জমিতে প্রচুর পরিমাণে জঙ্গল বেঁধে গিয়েছে, গাছগাছালি ঘাসপালা অনেক কিছু বেঁধে গেছে। এখন জমিটা চষার দরকার, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে বড় মেশিন দিয়ে চষলে পারে হয়তো বা মাটি জড়াই যেতে পারে। তাই আর কি একজন আমাকে পরামর্শ দিল এখানে স্প্রে করার জন্য। আবার আরেকজন বলতেছে যদি জমিতে পানি বেঁধে যায় তাহলে যে গাছপালা আছে সেগুলো মরে যাবে। যদি ঘাস না থাকে, যদি ঘাস থাকে তাহলে তুমি স্প্রে করতে পারো। তাই আর কি এই জমিতে বেশিক্ষণ দেরি করলাম না, যেহেতু অনেকে অনেক কথা বলতেছে। তারপরে আমি চলে যাই আমাদের আরেকটা জমিতে, পাশে যেহেতু আমাদের আরেকটা জমি ছিল সেটা দেখার জন্য। আর সেখানে আসার পরে ভাই একেবারেই পুরো আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই জমিটা না চেনো, আমি যেই জমিতে এখন যাচ্ছি সেই জমিটা আমার চেনার কথা, কারণ সেই জমিতে আমি ছোটবেলা থেকে যাচ্ছি। এই জমিতে আমি কখনো আসি না, আজকে প্রথম আসলাম। আর ভাই জমির কাছাকাছি যাওয়ার পরে আমি কোনোভাবেই চিনতে পারছি না যে কোনটা আমাদের জমি, কারণ গাড়ি যাওয়ার কারণে গাড়ির চাকা এমন ভাবে গিয়েছে, আলের উপর দিয়ে যাওয়ার কারণে আলের কোনো ঠিকঠাক নাই। এই আলোর মধ্যে ঢুকে গিয়েছে, ওই আলের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আর এক জায়গায় পুরোপুরি সমান হয়ে গিয়েছে, কোথায় কতটুকু জমি কিচ্ছু বোঝা যাচ্ছে না। ও আর একটা জিনিস তো বলতেই ভুলে গিয়েছে, সেটা হলো আজকে আমি পাঞ্জাবি টুপি পরা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে। সেটা হলো যে মাঠে কেন পাঞ্জাবি টুপি পরে আসছে, এখানে আবার হুজুরগিরি দেখাতে আসছে কেন। এমনিতেই সাপোজ বললাম আর কি, অনেকে অনেক রকম কথা বলে, তো তাই আর কি বললাম। তো এখন এখানে মাঠে আর বেশি দেরি করছি না, বাসার দিকে রওনা হলাম। এখন রাস্তায় দেখি রাস্তার দুই সাইড দিয়ে একদম নালা হয়ে গেছে গাড়ি যাওয়ার কারণে। আজকে তো মাঠে কোনো কিছু করতে পারবো না, শুধু দেখে গেলাম কি অবস্থায় আছে। এখন আজকে বাসায় যাই, তারপরে সবকিছু পদক্ষেপ নেওয়া যাবে কি করা যায় মাঠের জন্য। কারণ যেহেতু অলরেডি ধানের চারা দেওয়া হয়ে গেছে, এখন দ্রুত এই মাঠটা উপযোগী করে তুলতে হবে। তাই আর কি এখন বেশি দেরি করবো না, চলুন বাসায় যাই, তারপরে সব কথাবার্তা হবে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যা হয় সবকিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।